দিনদার মুমিন মুমিনাত আমার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরিচয় কি? হয়তো আমাদের এক একজনের কাছে এক এক ভাবে পরিচিত, কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে কি পরিচয় দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পরিচয় কি, এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কওমের মাঝে সতর্ককারী প্রেরণ করেছেন। আল্লাহ বলেন সূরা রাদ চ্যাপ্টার 13 ভার্স নাম্বার 7, প্রত্যেক জাতিতে সতর্ককারী প্রেরণ করা হয়েছে। সূরা রাদ চ্যাপ্টার 16 ভার্স নাম্বার 36, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতিতে আমি নবী রাসূল প্রেরণ করেছি এবং তাদের উদ্দেশ্য ছিল আমি আবুদুল্লাহ ওয়াস্তাগফিরুহু, একমাত্র গোলামি করবে আল্লাহ এবং তাগুতকে অস্বীকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন বার্তা বাহক ছিলেন, দায়িত্ব ছিল শুধু পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা বলতেছেন সূরা মাইদা চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 64 and ভার্স নাম্বার 45 ভার্স নাম্বার 46, যে আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা, পথপ্রদর্শক ও সাক্ষী স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলতেন না। আল্লাহ তাআলা বলেন সূরা নাজম চ্যাপ্টার নাম্বার 53 ভার্স নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর যে ওহী কুরআন, ওই কুরআনে ও রদ প্রদান করার কোনো ইখতিয়ার রাখেন না। সূরা আল-হাক্কা চ্যাপ্টার নাম্বার 69 ভার্স নাম্বার 44 to 47, মুহাম্মদ যদি কুরআনে তার কোনো নিজের কথা আল্লাহ বলে চালিয়ে দিত, তবে আমি তার ডান হাতটা চেপে ধরতাম এবং তার গায়ের রগটা কেটে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন সূরা আল-আম্বিয়া চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 107, আমি আপনাকে সারা বিশ্ব জাহানের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল অনুসরণীয়। আল্লাহ তাআলা বলেন সূরা আল-আহজাব চ্যাপ্টার নাম্বার 33 ভার্স নাম্বার 21, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনার জীবনের মধ্যে রয়েছে সর্বোত্তম উত্তম চরিত্র যারা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী। আল্লাহ তাআলা বলেন সূরা আল-আহজাব চ্যাপ্টার নাম্বার 33 ভার্স নাম্বার 40, আপনাদের রাসূল তোমাদের ভিতর কোনো পুরুষের পিতা নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব সম্পর্কে জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কাউকে হেদায়েত দিতে পারতেন না। সূরা আল-বাকারা চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 272, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই রাসূল হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার নয়, হেদায়েত শুধু আমি দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ক্ষমাও করতে পারতেন না।
কাউকে হেদায়েত এবং ক্ষমা এবং কাউকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মুখে বলেন, সহিহ আল বুখারী ভলিউম নাম্বার 4 বুক অফ উইলস এন্ড স্টেটমেন্ট হাদিস নাম্বার 16, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার কওমকে উল্লেখ করে, হে কুরাইশবাসী, হে আত্মান্না, আমি তোমাদেরকে সেই আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবো না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী, আমি আপনাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবো না। হে ফাতিমা বিনতে মুহাম্মদ, আমি তোমাকে আখিরাতে সেই কঠিন আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবো না। তুমি দুনিয়াতে আমার সম্পদের ভিতর যা চাও নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের মতো মানুষ। আল্লাহ তাআলা বলেন সূরা কাফ চ্যাপ্টার নাম্বার 18 ভার্স নাম্বার 110, আমি তোমাদের মতো একজন মানুষ, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন মানুষ সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সূরা মুমিনুন চ্যাপ্টার নাম্বার 23 ভার্স নাম্বার 12, আমি মানুষকে মাটির অংশ থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন সূরা সাদ, আমি ফেরেশতাদেরকে বললাম মাটির মানুষ তৈরি করতে চাই। সর্বশেষ আমি বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা এবং মাগফিরাত মিলে। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরান চ্যাপ্টার নাম্বার 3 ভার্স নাম্বার 31, হে মুহাম্মদ বলে দিন, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আপনার অনুসরণ করুন। যারা আপনার অনুসরণ করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তাদের জীবনের প্রত্যেকটি গুনাহ খাতা মাফ করে দেবেন। আমি বলে আজকে আমার এই বক্তব্য শেষ করছি।